দাড়ি রাখার কারণে, একটু ঢিলে ঢালা পাঞ্জাবি পোশাক পরার কারণে তাদেরকে যেন বাংলাদেশে আর ভবিষ্যতে কখনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখে পড়তে না হয়, সেই শপথ নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে দিয়েছিলেন। আজকে আমরা যে গুণী 4 জন রাহবারের কথা বলেছি, সেই 4 জন ব্যক্তিত্ব, তারা হয়তো এখন আমাদের মাঝে নাই, কিন্তু তাদের সেই সাহসী ভূমিকা, সেটা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত উজ্জীবিত করে। আমরা যদি জুলাই অভ্যুত্থানের সময়কালগুলো বিবেচনা করি, তখন আমরা দেখব যে বাংলাদেশের মাদ্রাসা অঙ্গনের শিক্ষার্থীরা, বিশেষত কওমি মাদ্রাসা, যাদের আসলে সরকারি চাকরিতে অংশগ্রহণের কোনো সুযোগই নাই, কোটা থাকলেও কি না থাকলেও তাতে তাদের কোনো যায় আসে না, তাদের সেখানে কোনো বিন্দুমাত্র ব্যক্তিগত, তাদের গোষ্ঠীগত কোনো স্বার্থ না থাকা সত্ত্বেও তারা কিন্তু আন্দোলনে এসেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ দখলে রেখেছেন। অতএব এই বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, তারা তাদের ইসলামী হুকুমতের সাধারণ নিয়মগুলো, নামাজ পড়ার কারণে, দাড়ি রাখার কারণে, একটু ঢিলে ঢালা পাঞ্জাবি পোশাক পরার কারণে তাদেরকে যেন বাংলাদেশে আর ভবিষ্যতে কখনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখে পড়তে না হয়, সেই শপথ নিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে। এবং আজকের এই আলোচনার সময়টাতে গুণীজনেরা অনেক বক্তব্য দিয়েছেন, তাদের কথাগুলো শুনেছি, যে মানুষেরা, যারা বুজুর্গ আছেন, যারা আছেন, তাদের জীবনাচার, তাদের সংগ্রামের মধ্যে আমাদের জন্য অনুপ্রেরণা আছে, আমাদের জন্য শিক্ষা আছে। আমরা মনে করি যে আপোষহীন মানসিকতার মধ্য দিয়ে হেফাজতের নেতৃবৃন্দ তখনকার প্রলোভনগুলোকে দূরে ঠেলে দিয়ে ইসলামের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে যে দৃঢ় ভূমিকা পালন করেছিলেন, সামনের দিনেও বাংলাদেশের সাধারণ মুসলমানরা সেই পথ অনুসরণ করবে।